আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে তোমাদের ইংলিশ যে টপিকগুলো পড়তে হবে, ইংলিশের 100% কমন টপিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমি আজকে তোমাদের যে টপিকগুলো দেবো এই টপিকগুলো তুমি ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবে। আশা করি এখান থেকেই তুমি রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশে যে 28টা প্রশ্ন থাকে তুমি ওইখান থেকে অন্তত 26 থেকে 27টা প্রশ্ন এই টপিকগুলো থেকেই কমন পেয়ে যাবে। আর আমার নিজের পরিচয়টা দিচ্ছি, আমি সোহান। আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট। আমাদের সাজেশনে যাচ্ছি। দেখো, তোমাদের আমি প্রথমেই একটু জানিয়ে নিচ্ছি, তোমরা হয়তো অনেকে জানো না। সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের যে মার্ক বা যে আমাদের যে মানবন্টন, সেটা হচ্ছে বাংলাতে তোমাদের 28টা প্রশ্ন থাকবে। তারপর ইংলিশে তোমাদের থাকবে 28টা প্রশ্ন, এবং জিকে তে তোমাদের থাকবে 24টা প্রশ্ন। ঠিক আছে, 24টা প্রশ্ন। আর এগুলোর মার্ক এটা 35, বাংলাতে, ইংলিশে 35, আর জিকে তে 30। তো এটা তোমাকে কেন বললাম, কারণ অনেকে মনে করে থাকতে পারো যে রাজশাহী ইউনিভার্সিটিতে 100 নম্বরের পরীক্ষা হবে আর 100টাই হয়তো এমসিকিউ থাকবে, কিন্তু না। রাজশাহীতে তোমাদের ইংলিশে এমসিকিউ থাকবে 28টা, এবং তোমাদের ওইখানে মার্ক 35। আর এখানে প্রতি সঠিক উত্তরের জন্য তুমি 1.25 করে মার্ক পাবে। তো এখন দেখো, তোমাদের কোন টপিকগুলো পড়তে হবে। আমি প্রথমে তোমাকে কম্প্রিহেনশন নিয়ে বলি। রাজশাহী ইউনিভার্সিটিতে যেহেতু তোমাদের 28টি প্রশ্ন হবে, আর নর্মালি যেসব বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের সংখ্যা বেশি থাকে সেখানে কিন্তু নর্মালি কম্প্রিহেনশন থাকে। তো কম্প্রিহেনশনে তোমরা এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। তো এখানে অনেক সময় 6টা প্রশ্ন থাকে। তো কম্প্রিহেনশনে তোমাদের ভালো করতে হবে। এখন কম্প্রিহেনশনের উপরে তোমরা যারা ইতোমধ্যে প্র্যাকটিস করতেছো বা কিছুদিন পরে প্র্যাকটিস করবে, তোমাদের সবার একটা কমন প্রবলেম থাকে কম্প্রিহেনশনের উপরে। তোমরা এখানে মানে বিভিন্ন ধরনের যে তোমার সুপার টেকনিক আছে, এই ধরনের বিভিন্ন জিনিস তোমরা খোঁজাখুঁজি করো বা বিভিন্ন চিন্তায় থাকো এইসব বিষয় নিয়ে। আসলে এই ধরনের সুপার টেকনিক, এই ধরনের কোনো কিছুই তোমার কাজে লাগবে না যদি তুমি কম্প্রিহেনশনের উপরে একটা সুইটেবল প্রিপারেশন না নাও। এখন কম্প্রিহেনশনের উপরে সুইটেবল প্রিপারেশন কিভাবে নেবে, সেটা তোমার বেশি করে ভোকাবুলারি পড়তে হবে। ঠিক আছে, তুমি ভোকাবুলারি যত বেশি শিখতে পারবে, তোমার ভোকাবুলারি বেস যত বেশি ভালো হবে, কম্প্রিহেনশনে তুমি তত বেশি ভালো করতে পারবে। ঠিক আছে, কম্প্রিহেনশনে তুমি ভোকাবুলারি তো শিখবেই, আর এডমিশনে নরমালি ভোকাবুলারি শিখতেই হয়। তো ভোকাবুলারির উপরে ভালো করে তোমরা জোর রাখবে। আর কম্প্রিহেনশনের উপরে তোমরা চেষ্টা করে যে অন্তত তোমরা যেন 20টা কম্প্রিহেনশন অনেক ভালো করে প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখবে যে কম্প্রিহেনশনে তোমাদের যে প্রশ্ন থাকুক না কেন, অন্তত 75% তুমি রাইট আনসার করতে পারবে কম্প্রিহেনশনের উপরে। তারপর তোমাদের নাউন এন্ড ডিটারমিনার। এই নাউন এন্ড ডিটারমিনার থেকে তোমাদের প্রশ্ন হবে 1 থেকে 2টা। ঠিক আছে, আমি এখানে তোমাদের বলেও দিচ্ছি যে তোমাদের কোন টপিক থেকে কতগুলো করে প্রশ্ন হবে, এটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। তারপর তোমাদের প্রোনাউন। এই প্রোনাউন থেকেও তোমাদের মিনিমাম একটা প্রশ্ন হবে। তারপর অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে তোমরা 2 থেকে 3টা প্রশ্ন পাবে এখান থেকে। আর অ্যাডভার্বের মধ্যে কিছু স্পেশাল অ্যাডভার্ব আছে, ওইগুলোর বিভিন্ন ইউজ থাকে, ওইগুলো তোমরা একটু ভালো করে শিখে নিও। ঠিক আছে, এরপর তোমাদের ভয়েস সেন্স। এই ভয়েস সেন্স থেকে তুমি 100% একটা প্রশ্ন পাবে। 100% একটা প্রশ্ন, এটা একের অধিকও হতে পারে। ঠিক আছে, কিন্তু মিনিমাম তুমি একটা প্রশ্ন পাবেই। তারপর ন্যারেশন। এই ন্যারেশন থেকেও তুমি 100% একটা প্রশ্ন পাবেই, একের অধিকও হতে পারে, 2টা হতে পারে। এই যে তোমাদের ন্যারেশন এবং ভয়েস, এই 2টার উপরে তোমাদের অনেক স্টুডেন্টের কিছু বেসিক প্রবলেম থেকে থাকে। তো ওই প্রবলেমগুলো তোমরা কাটিয়ে ওঠো, এবং এই 2টার উপরে তোমার জন্য বেস অনেক ভালো হয়। এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, নর্মালি তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে 15টা প্রশ্ন হয়। ওইখানে তোমার অনেক সময় দেখা যায় যে হয়তো কম্প্রিহেনশন থাকে না, যেমন অনেক সময় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে প্রশ্ন হয় না। কিন্তু তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি দেখো, এখানে কিন্তু 100% এই ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন হয়। তো এই ভয়েস ন্যারেশন প্রত্যেক ইউনিভার্সিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইভেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে তোমাদের যে ইংলিশে 15টা প্রশ্ন থাকে, ওইখানেও অন্যান্য টপিক থেকে প্রশ্ন না হলেও কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। এই বিষয়টা তোমরা অনেক ভালো করে শিখবে। আর তোমাদের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা তোমাদের একদম মানে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই রাইট ফর্ম অফ ভার্বের সাথে তোমরা দুঃখিত, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে তোমরা রাইট ফর্ম অফ ভার্বটা একটু শিখে নেবে। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বস এটাও শিখে নেবে। আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমরা 3টার মতো প্রশ্ন পাবে, এর চাইতে বেশিও হতে পারে। আর আমি এখানে তোমাদের যতগুলো টপিক দেখাচ্ছি, প্রত্যেকটা টপিকের উপরে মোট কথা আমাদের ইউটিউব চ্যানেল তুমি যদি ফলো করো, আমরা খুব দ্রুতই 2-1 দিনের মধ্যে থেকে
রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশে তোমার যা পড়তে হবে, যেমন নাউনে তোমার এ টু জেড যা প্রয়োজন সবকিছুই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের ক্লাসগুলো দিয়ে যাব, কম্প্রিহেনশন থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম। তারপর হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে হচ্ছে তুমি 100% একটা প্রশ্ন পেয়ে যাবে। আর এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে নর্মালি দেখা যায় যে আমাদের 90% সময়ে আমাদের যে কন্ডিশন থেকে প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। এই থার্ড কন্ডিশনটা হচ্ছে তোমরা খুব ভালো করে শিখবে, এই থার্ড কন্ডিশনের থেকেই হচ্ছে তোমাদের প্রশ্ন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এরপর তোমাদের দেখতে হবে হচ্ছে সেন্টেন্স কারেকশন। ঠিক আছে, এই সেন্টেন্স কারেকশন তোমরা হয়তো অনেকে বুঝতে পারতেছো না যে এটা হচ্ছে গ্রামারের কোন টপিকের অংশ। এই সেন্টেন্স কারেকশন হচ্ছে তোমাদের গ্রামারের যে কোনো টপিক থেকে আসতে পারে। মানে আমি এখানে ওয়ার্ড টপিক লিখে দিলাম, মানে সেন্টেন্স কারেকশন এরকম যে হচ্ছে এটা আসলে বলা যাবে না যে কোন টপিক থেকে তোমার সেন্টেন্স কারেকশন আসবে। এখানে তোমাদের ভয়েস থেকেও আসতে পারে, তোমাদের হচ্ছে এই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট থেকেও আসতে পারে। মানে এই টাইপের আসলে তোমাদের সামগ্রিক যে ইংলিশ টপিকগুলো আছে এগুলোর উপরে তুমি যদি সামগ্রিক জ্ঞান রাখো অবশ্যই তুমি সেন্টেন্স কারেকশনে ভালো করতে পারবে। আর এই সেন্টেন্স কারেকশনে তোমাদের দুইটার মতো এমসিকিউ আসার সম্ভাবনা থাকবে। এরপর হচ্ছে আর্টিকেল, এই আর্টিকেল থেকেও তোমরা হচ্ছে একটা প্রশ্ন পাবে। এই আর্টিকেলটাও তোমরা একটু ভালো করে শিখে নিও। ট্যাগ কোশ্চেন, এই ট্যাগ কোশ্চেন থেকে অন্যান্য ভার্সিটিতে প্রশ্ন না হলেও রাজশাহী ইউনিভার্সিটিতে 100% একটা থেকে দুইটা প্রশ্ন তুমি এই ট্যাগ কোশ্চেন থেকে পেয়ে যাবে। মোট কথা আমি এখানে যতগুলো তোমাদের টপিক দেখাচ্ছি প্রত্যেকটা টপিক তোমাদের গুরুত্বপূর্ণ। আর তোমরা অনেকে মনে করতে পারো যে আমরা এত টপিক কেন করবো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য তো এত টপিক পড়তে হয় না। দেখো 28টা তোমাদের প্রশ্ন আসবে, তো 28টা প্রশ্ন তো আসলে এরকম না যে তুমি হচ্ছে 10টা টপিক পড়লা 10টা থেকে তুমি 100% কমন পেয়ে গেলে, তা না। তো এখানে যেহেতু তোমাদের প্রশ্নের সংখ্যা বেশি সেক্ষেত্রে তোমাদের এখানে টপিক বেশি পড়তে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের কম্পারিজন অফ ডিগ্রি, এখান থেকেও তোমরা হচ্ছে একটা প্রশ্ন পাবে। এই টপিকটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা খুব ভালো করে শিখে নিও। আর তোমাদের মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের জন্য হচ্ছে আমাদের স্পেশাল কোর্স শুরু হবে হচ্ছে আগামী 10 অক্টোবর থেকে। ঠিক আছে, 10 অক্টোবর থেকে, যেখানে আমাদের ভর্তি ফি হচ্ছে 1500 টাকা। তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে এই ইউনিটের। এই বিষয়ে আমি তোমাকে একটু পরে জানাচ্ছি। তারপর দেখো আইডেন্টিফাইং অফ ক্লজেস এন্ড ফ্রেজেস, এই যে দেখো অন্যান্য ভার্সিটিতে এই টপিক থেকে প্রশ্ন আসুক আর না আসুক, রাজশাহী ইউনিভার্সিটিতে 100% এই টপিক থেকে তুমি প্রশ্ন পাবে। আর এমনও দেখা গেছে যে এই টপিক থেকে তোমাদের 3টা প্রশ্ন পর্যন্ত আসছে। তো আমি তোমাকে এখানে এনশিওর করে বলতে পারি এখান থেকে তোমরা অন্তত 2টা প্রশ্ন পাবে। আর এই ক্লজেস এন্ড ফ্রেজেস হচ্ছে একদম সহজ টপিক, একদম সহজ টপিক। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটা কমন প্রবলেম থাকে হচ্ছে তোমরা ক্লজ তারপর যে ফ্রেজ এগুলা আইডেন্টিফাই করতে পারো না, কোনটা তোমাদের নাউন, অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্বিয়াল, ক্লজ, ফ্রেজ। তো এটার উপরে আমরা খুব দ্রুত ক্লাস দেবো। আর তোমরা যদি খুব রিসেন্টলি ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমি তোমাকে মানে একদম শিওর করে বলতে পারি এখানে আমাদের সর্বোচ্চ হলে 2টা ক্লাস লাগবে এটা শেষ করে ফেলতে, 2টা ক্লাস। তাও 2টা ক্লাস মিলে হচ্ছে তোমাদের 30 মিনিট থেকে হচ্ছে 40 মিনিটের মতো সময় লাগবে, একদম ক্লজেস আর ফ্রেজ হচ্ছে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের টাইপ অফ সেন্টেন্স, এইটা হচ্ছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক রাজশাহী ইউনিভার্সিটিতে। এই টাইপ অফ সেন্টেন্সের মধ্যে তোমাদের প্রশ্ন হয় যে তোমাদের যে 5 প্রকারের যে সেন্টেন্স আছে, 5 প্রকার সেন্টেন্স আছে না, এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে একটা প্রশ্ন দিয়ে বলবে যে এটা হচ্ছে কোন সেন্টেন্স। তারপর তোমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে তোমাদের সিম্পল, তারপর যে কমপ্লেক্স, কম্পাউন্ড যে আছে 3টা ক্লাসিফিকেশন, ওইখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে বলে যে এটা কোন টাইপের সেন্টেন্স, এভাবে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। এই টপিকটা তোমরা ভালো করে শিখবে। তারপরে পজিটিভ ভার্ব, এখান থেকেও তোমরা 100% একটা প্রশ্ন পাবেই। আর এই যে টাইপ অফ সেন্টেন্স, এখান থেকে তুমি 1 থেকে 2টা প্রশ্ন পাবে। এরপর হচ্ছে সাবজাংটিভ, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে তোমরা হচ্ছে একটা প্রশ্ন পেয়ে থাকবে আর কি। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা দেখি, আচ্ছা তোমাদের কোর্সের বিষয় আমি তোমাকে একটু শর্ট ধারণা দিই। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে তোমাদের স্পেশাল কোর্স। আর আমি এখানে তোমাকে আরেকটা কথা বলি, আমাদের এই কোর্সে যারা হচ্ছে তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে প্রত্যেকেই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটির লয়ের স্টুডেন্ট। তো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি আইনে পড়তে চাও বা রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক ভালো মেরিট করতে চাও তারা কিন্তু আমাদের এই কোর্সটা কিন্তু করতে পারো। এখানে তোমাদের যারা ক্লাস নেবেন প্রত্যেকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আইনের স্টুডেন্ট, প্রত্যেকে, এভরিওয়ান। তো তাদের কাছে থেকে তুমি কিভাবে আইন পড়তে পারো সে বিষয়েও তো আইডিয়া পেয়ে যাবে। তারপর পাশাপাশি যদি টপ স্টুডেন্টে তুমি কোর্স করতে পারছো তো তাদের কাছে থেকে তুমি টপ সাপোর্টটাই পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের মোট ক্লাসের সংখ্যা হচ্ছে 50টা। আর এখানে কিন্তু আমাদের রিভিশন ক্লাস কিন্তু এক্সট্রা থাকবে। ধরো হচ্ছে 50টা ক্লাসে তোমাদের টপিক সবগুলো শেষ করা হয়ে গেছে, এখন হচ্ছে তোমাদের তো প্র্যাকটিস প্রয়োজন। তো
তো এই প্র্যাকটিস প্রয়োজন, যেহেতু ওইখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে। ধরো হচ্ছে তোমাদের নাউন, এই নাউনের উপরেই মানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ধরো 70+, এই প্রশ্নগুলো তো তোমাদের আবার শিখিয়ে দিতে হবে। তো সবকিছু মিলে তুমি একদম কমপ্লিট প্যাকেজ পাবে আমাদের এখানে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে। রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের 100% প্রস্তুতি হয়ে যাবে। আমাদের এই কোর্সের বাইরে তোমাদের তেমন কিছু পড়ার প্রয়োজন হবে না। ভর্তি পরীক্ষার একদম আগ পর্যন্ত হচ্ছে আমাদের এখান থেকে তোমরা সাপোর্ট গুলো পেয়ে যাবে। এরপর দেখো, আমাদের এখানে ভার্সিটি ভর্তি পরীক্ষায় যারা টপ মেরিট করছে, মানে যারা আইন পড়ে, প্রত্যেকেই কিন্তু তোমাদের ক্লাস নিয়ে থাকবে। তারপর হচ্ছে আমাদের কোর্সের বাইরে তোমাদের তেমন কিছু পড়ার প্রয়োজন হবে না বললাম। আর প্রত্যেক ক্লাসের সাথে কিন্তু তোমরা অনেকে বলে থাকো যে আমাদের মডেল টেস্ট থাকবে কিনা। হ্যাঁ, প্রত্যেক ক্লাসের সাথে কিন্তু আমাদের পরীক্ষা বা হচ্ছে মডেল টেস্ট থাকবে। তুমি প্রত্যেক ক্লাসের যে টপিকের উপরে ক্লাস করবা, ওই টপিকের উপরে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। আর আমাদের এত সার্ভিস দেওয়ার পরেও, মানে আমি তোমাকে এইটুকু এনশিওর করছি, রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের, হ্যাঁ, তোমাদের যাদের চিন্তা আছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট, তোমরা চিন্তা করতেছো আসলে কি পড়বা না পড়বা, তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। তোমাদের সম্পূর্ণ চিন্তা আমাদের উপর। তোমরা আমাদের উপর জাস্ট বিশ্বাস রাখো। আমাদের এখানে যে ভর্তি হও, তুমি A to Z সবকিছু পেয়ে যাবে। তোমার কোনো কিচ্ছু করতে হবে না। A to Z যা বলবো তুমি সেটা করবা, তুমি অবশ্যই ভর্তি পরীক্ষায় একটা ভালো মেরিটে চান্স পেতে পারবে। ঠিক আছে, আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে আগামী 10 অক্টোবর থেকে। আর আমাদের এখানে ভর্তি ফি ছিল হচ্ছে 2000, কিন্তু আমরা একটা লিমিটেড টাইম অফার তোমাদের জন্য, স্বল্প সময়ের অফারের জন্য হচ্ছে 1500 টাকায় কিন্তু আমরা এই কোর্সটা তোমাদের জন্য পড়াচ্ছি। আর তোমরা যারা ভর্তি হতে চাও, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারে তোমরা ফোনে কল করতে পারো, তারপর তুমি চাইলে হোয়াটসঅ্যাপ বা হচ্ছে টেলিগ্রামে জানাতে পারো। ঠিক আছে, তোমার চয়েস। তুমি কিন্তু কলেও দিতে, ফোনেও কিন্তু কল দিতে পারো আর কি। তো যাই হোক, এটাই ছিল আমাদের কোর্সের আউটলাইন। এখন দেখো, তোমাদের আমি ইতিপূর্বে তোমাদের যে টপিকগুলো দেখালাম, প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের ইংলিশ গ্রামারের উপরে। এখন তোমাদের মুখস্থ অংশ তো পড়তে হবে, তাই না? এখন মুখস্থ অংশের জন্য তোমরা কোন কোন টপিক পড়বা? তোমরা অনেকে মনে করে থাকো, অনেক স্টুডেন্ট, সেটা হচ্ছে যে আমি যদি শুধু ভোকাবুলারি পড়ি, শুধু যে আমার ভোকাবুলারি আছে, ভোকাবুলারির মধ্যে আমার যে শুধু সিনোনিম এন্ড অ্যান্টোনিম আছে, আমার মনে হয় যে এটা পড়লে হচ্ছে আমার প্রিপারেশন মুখস্থ অংশের জন্য শেষ হয়ে যাবে। কিন্তু না, তোমরা যেহেতু এখন ইনিশিয়াল পর্যায়ে আছো, প্রাইমারি পর্যায়ে আছো, প্রিপারেশনে হয়তো অনেকে জানো না, পরবর্তীতে জানবে। তোমাদের এখানে যতগুলো টপিক দেখালাম, এই প্রত্যেকটা টপিক তোমার পড়তে হবে। ঠিক আছে, আর তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হও, এখানে যতগুলো টপিক তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমাদের সাজেশন থাকবে। এগুলা পড়বা, তুমি 100% কমন পাবা আমাদের ওখান থেকে। তো যাই হোক, তোমাদের সিনোনিম এন্ড অ্যান্টোনিম, এখান থেকে তোমাদের হচ্ছে 1 থেকে 2টা প্রশ্ন থাকবে। তারপর ফ্রেজেস এন্ড ইডিয়মস, এখান থেকেও তোমাদের 1 থেকে 2টা প্রশ্ন থাকবে। অ্যানালজি, রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু নরমালি অ্যানালজি থেকে একটা প্রশ্ন থাকে, আর এখান থেকে তুমি নরমালি অ্যানালজি একটা প্রশ্ন পেয়ে যাবে। আর স্পেলিং বা বানান, শুদ্ধ বানান, এখান থেকেও তুমি হচ্ছে একটা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে, 1 MCQ। ঠিক আছে, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে তুমি প্রশ্ন পেয়ে যাবে হচ্ছে 1 থেকে 2টা। গ্রুপ ভার্ব, এখান থেকে হচ্ছে একটা প্রশ্ন পাবা। আর হচ্ছে তোমার ওয়ার্ড সাবস্টিটিউশন, তোমরা অনেকেই জানো না যে ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি বোঝায়। আমরা যে বাংলা মুখস্থ অংশে যে এক কথায় প্রকাশ যে করি, ওইটাই হচ্ছে ইংলিশে বলে ওয়ার্ড সাবস্টিটিউশন। আর এখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই টপিক থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে থাকে। হ্যাঁ, এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। সর্বশেষ হচ্ছে তোমাদের এই ট্রান্সলেশন বা হচ্ছে তোমাদের বাক্যান্তর বা হচ্ছে অনুবাদ, দুঃখিত, অনুবাদ, এখান থেকে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে নরমালি একটা প্রশ্ন থাকে। বুঝতে পারছো? এখন তোমরা অনেকে বলতে পারো যে আমরা তো টেক্সট বুক সম্পর্কে কিছু বললাম না। এখন আমি তোমাকে টেক্সট বুক সম্পর্কে বলি। দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের টেক্সট বুক আসলে ওই লেভেলের প্রয়োজন নাই। মানে টেক্সট বুক যে তোমার পড়তে হবে ওই রকম না। তারপরেও মানে আমি তোমাকে এখানে বলি, রাজশাহী ইউনিভার্সিটিতে টেক্সট বুক থেকে তোমাদের খুব হলে একটা প্রশ্ন আসবে, যদি অনেক প্রশ্ন হয় তাহলে 2টা প্রশ্ন আসবে। আর টেক্সট বুকের মধ্যে তোমরা যে হচ্ছে এইচএসসি লেভেলে যে প্রিপারেশন দিয়েছো, ওইটা থেকেই হবে। আর তোমার যদি এমনিতে গ্রামারের উপরে যদি তোমার ভালো একটা এক্সপার্টিস থাকে, তাহলে তুমি এখানে রাইট অ্যান্সার করতে পারবে। আর এখানে টেক্সট বুক থেকে যে টাইপের প্রশ্ন হবে, সেটা নরমালি হচ্ছে তোমার গ্রামার রিলেটেড প্রশ্নই হয়ে থাকে আর কি। বুঝতে পারছো? আর হচ্ছে তোমাকে সর্বশেষ আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন মেন্টরস এর একটা ফেসবুক পেজ। তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো, আমাদের এই ফেসবুক পেজের মধ্যে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু আমরা রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি, প্লাস হচ্ছে সাজেশন গুলা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চাইতে ফেসবুকে কিন্তু তোমরা বেশি দ্রুত পেতে পারবে। তো সবাইকে রিকমেন্ড করছি অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে। আর আমি তোমাকে সর্বশেষ আবারও রিকমেন্ড করছি, সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে স্পেশাল রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটেড কোর্স, ওইখানে কিন্তু তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের জন্য যে অফার চলছে সেটা লিমিটেড টাইমের জন্য, যে কোনো সময় আমাদের অফার শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আর অফার থাকবে না।
তো তোমরা এখনই ভর্তি হয়ে যাও। তোমরা এখন ভর্তি হলে হচ্ছে এখনই তোমাদের জন্য আলাদা গ্রুপে তোমাদের যুক্ত করে দেওয়া হবে। ওই সময় ওইখানে তোমাদের যে ধরনের প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলোও কিন্তু সলভ করে দেওয়া হবে। তো সর্বোপরি হচ্ছে তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, একটা ভালো মেরিট করতে চাও, অবশ্যই আমাদের এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে।